চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আম পাড়ার প্রস্তুতি। এবছর আমের মান নিয়ে সন্তুষ্ট বাগান মালিকরা। ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রপ্তানি সুবিধা বাড়ানোর দাবি চাষিদের। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে গুটি, ল্যাংড়া, খিরসাপাত আর ফজলি আম। বছরের শুরুতে গাছে গাছে প্রচুর মুকুল আসলেও বৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে ঝরে গেছে অনেক মুকুল। আম চাষিরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ফলন কিছুটা কম হওয়ায় চিন্তিত তারা। তবে উৎপাদনের চেয়ে বড় দুশ্চিন্তা বাজার দর নিয়ে। মহার কারণে আম ফলনটা কম। এখন যেটুকু আম আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে, খিরসাপ আপনার আছে, ফজলি আছে, ন্যাংরা আছে, যেটুকু আছে আলহামদুলিল্লাহ পরিচর্যার কাজ চলছে আমাদের। গতবারের তুলনায় এবছরও সেম মুকুল এসেছিল, কিন্তু মুকুল আমাদের কেটে গেছে মহার কারণে। তারপরও যেগুলো আছে সেগুলো মনে করেন যে এগুলোকে আমরা পরিচর্যা করছি, এগুলো যদি আশাবাদী আমরা। শ্রমিক, পরিচর্যা ও কীটনাশকের খরচ প্রতি বছরে 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যায়। সে অনুযায়ী আমের দাম পেলে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করেন বাগান মালিকরা। বাট আমের যে ব্যবস্থাটা ভালো করতে হবে চাষিদের বা লাভজনক আমরা যে জায়গায় যেতে চাই, সেটার জন্য কিন্তু পরিবহন ব্যবস্থাটা সহজীকরণ করতে হবে। আমরা যেন ভালোভাবে ঢাকায় আম দিতে পারি বা চিটং এবং অন্য জায়গায়, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে বেশিরভাগ আম কিন্তু আমাদের প্রক্রিয়াকরণে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এই প্রক্রিয়াকরণ হলে কিন্তু আম ব্যবসায়ী বা চাষি বা ব্যবসায়ীদের জন্য এই জেলা সহ দেশের জন্য একটা ভালো জিনিস হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 37,487 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,58,000 মেট্রিক টন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।